নৌবাহিনীর জন্য অনুমোদিত হয়েছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকস, যা জল ও স্থলভিত্তিক যৌথ অভিযানে বিশেষত মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অনুমোদিত হয়েছে 30 মিলিমিটার নেভেল সারফেস গানস, যা নৌবাহিনী ও কোস্টগার্ডের সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যু দমন এবং নিম্নমাত্রা নৌযুদ্ধ পরিচালনায় ব্যবহৃত হবে। নৌবাহিনীর জন্য আরেকটি বড় সাফল্য হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্স লাইটওয়েট টর্পেডো, যা ডিআরডিওর নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি দ্বারা ডেভেলপ করা হয়েছে। এই টর্পেডোগুলি প্রচলিত পারমাণবিক এবং ক্ষুদ্র সাবমেরিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ভারতের সাবমেরিন বিরোধী ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এছাড়াও নৌবাহিনীর জন্য অনুমোদন পাওয়া গেছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম এবং স্মার্ট অ্যামিনেশন, যা ব্যবহৃত হবে 76 মিলিমিটার সুপার র্যাপিড গান মাউন্টে। এই আধুনিক অস্ত্র ব্যবস্থা ভারতের নৌবাহিনীকে আরও নিখুঁত ও প্রাণঘাতী করে তুলবে। ভারতীয় বিমান বাহিনীর জন্য অনুমোদিত হয়েছে কোলাবোরেটিভ লং রেঞ্জ টার্গেট স্যাচুরেশন অ্যান্ড ডিস্ট্রাকশন সিস্টেম। এটি একটি অত্যাধুনিক সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে টেক অফ, ল্যান্ডিং, নেভিগেশন ও টার্গেট আঘাতের সক্ষমতা রাখে। এই সিস্টেমের মাধ্যমে বিমান বাহিনী দীর্ঘ দূরত্বে নির্ভুল হামলা চালাতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সমস্ত প্রকল্প সরকারের ধারাবাহিক প্রতিশ্রুতি প্রতিফলন করে। দেশীয় প্রযুক্তির মাধ্যমে তিন বাহিনীর আধুনিকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনের স্বনির্ভরতা গড়ে তোলা। ৭৯,০০০ কোটি টাকার এই আধুনিকরণ পরিকল্পনা শুধু ভারতের সামরিক প্রস্তুতি নয়, বরং দেশের প্রতিরক্ষা শিল্প, গবেষণা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এক নতুন যুগের সূচনা করবে। এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।